এই ট্রেনের মধ্য দিয়ে চট্টগ্রাম কক্সবাজারে যে ভাড়া ছিল পরিবহন ভাড়া 450 টাকা, সেটা 300 টাকা নেমে আসছে। বাস মালিকগুলো কিন্তু এখন প্রায় এরা কিন্তু সংগঠিত হয়ে গেছে কীভাবে এই ট্রেনটাকে ছলে বলে কৌশলে বন্ধ করা যায়। যে ষড়যন্ত্র চলছে সেটা যদি বাস্তবায়িত হয়, সিভিল সোসাইটির মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নিশ্চয়ই দুর্বার আন্দোলন গড়ে তুলবে। পর্যটক কিংবা কক্সবাজার এক্সপ্রেস যাত্রাপথে দুটো ট্রেনই ভরপুর যাত্রী, প্রতিটি বগিতে যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই নেই। চালু হওয়ার মাত্র কয়েক মাসেই যাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় ও জনপ্রিয় বাহন। এখন রেলওয়ে সবচেয়ে লাভজনক ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট। অথচ গুরুত্বপূর্ণ এই রুটে উল্টো পথে চলছে রেলকর্তাদের গাড়ি। বিতর্কিত সিদ্ধান্তে প্রশ্নের মুখে সেবা সংস্থাটি। মূলত 2023 সালের 1 ডিসেম্বর শুরু হয় ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল, কিন্তু উঠানামার বিড়ম্বনায় জোর দাবি উঠে চট্টগ্রাম কক্সবাজার রুটে আলাদা ট্রেন যাত্রা। দাবির মুখে গত 8 এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় ঈদ স্পেশাল সার্ভিস, যা অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। তাতেই প্রবল হয় স্থায়ী কমিউটার ট্রেন চালু। অথচ কোরবানির ঈদের আগে উল্টো পথে হাঁটে রেলওয়ে। ইঞ্জিন ও লোকবল সংকট দেখিয়ে গত 30 মে ট্রেনটি বন্ধ করা হয়। সব মহলে সমালোচনার মুখে পিছু হটে সংশ্লিষ্টরা। ঈদুল আজহাকে ঘিরে চলে বিশেষ সার্ভিসটি, তবুও সাধারণ যাত্রীদের খুব কমেনি। তাই সাময়িক পরিস্থিতি সামলাতে মেয়াদ বাড়ে ট্রেন চলাচলের। অথচ এই রেলপথে স্থায়ী সার্ভিসে সম্ভাবনার সূর্য দেখছেন স্টেশন মাস্টার নিজেও। ট্রেনটিতে আপনার যাত্রীর চাহিদা অনেক, আমাদের যে আসন আছে 100% বিক্রি হয়। ট্রেনটি যদি পার্মানেন্ট করা হয় এলাকাবাসীর জন্য অনেক উপকার হবে, এবং বিশেষ করে যারা বিভাগীয় পর্যটক অর্থাৎ চট্টগ্রাম ডিভিশনের যারা স্থানীয় পর্যটক রয়েছে তাদের জন্য অনেক সুবিধা। যাত্রীদের প্রশ্ন, লাভজনক হওয়া সত্ত্বেও কেন স্থায়ী ট্রেন দেওয়া হচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার রুটে? কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা ফাইলবন্দি রাখার পর স্পেশাল সার্ভিস বন্ধে এত তোড়জোড়ই বা কেন? অবশ্য এর পেছনে পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে রেলকর্তাদের যোগসাযোগ দেখছেন ব্যবসায়ী ও আন্দোলনকারীরা। এই ট্রেনের মধ্য দিয়ে চট্টগ্রাম কক্সবাজারে যে ভাড়া ছিল পরিবহন ভাড়া 450 টাকা, সেটা 300 টাকা নেমে আসছে। এখন যদি কন্টিনিউ যদি এই ট্রেনটা থাকে ভাড়া আরও কমবে। বাস মালিকগুলো কিন্তু এখন প্রায় এরা কিন্তু সংগঠিত হয়ে গেছে কীভাবে এই ট্রেনটাকে ছলে বলে কৌশলে বন্ধ করা যায়। যে ষড়যন্ত্র চলছে সেটা যদি বাস্তবায়িত হয়, সিভিল সোসাইটির মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নিশ্চয়ই দুর্বার আন্দোলন গড়ে তুলব। কক্সবাজার চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেনটি গত 8 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত আয় করেছে 47,84,556 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।